ও আমার মিষ্টি বন্ধুরা, তোমরা এত তাড়াহুড়ো করছো কেন? একটু দাঁড়াও, আমাকে আগে তো এগুলো ভালো করে ভেজে তুলতে তো দাও। আর এগুলো কিন্তু খুব গরম 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 খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আজকে যে এই পকোড়াগুলো বানাচ্ছি বা পকোড়াগুলো তৈরি করেছি, এগুলো কিসের বলো তো? তো তোমাদেরকে তো সব বলবো। চলো আর বেশি না বকে এবার আমি সত্যিটা বলে দিই তোমাদের। আজকে আমি হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাকের পকোড়া বা বড়া যা কিছু বলতে পারো, তো আমি বানিয়েছি। এটা আমাদের শরীরে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা উপকারী ঔষধ। মা ঠাকুমাদেরকে জিজ্ঞাসা করলে বলতে পারবেন, এমনকি তোমরা ইউটিউব খুললেই জেনে যাবে যে এই হেলেঞ্চা বা হিঞ্চে শাক কতটা উপকারী আমাদের শরীরের ক্ষেত্রে। তো এটা গ্রাম বাংলাতে তো পুকুর জলাশয়ে সব জায়গাতেই পাওয়া যায়। আর এখন শহরাঞ্চলেতেও এখান থেকেই তো সব সবজি যায়। তো দেখো ভালো করে, এগুলো হচ্ছে হেলেঞ্চা বা হিঞ্চে শাক। আমি অতটা না জানলেও তবু কিছুটা জানি এই শাকের গুণাগুণ। এটা আমাদের শরীরে হিমোগ্লোবিন বা রক্ত কম থাকলে, লিভারের ক্ষেত্রে, ব্যথা যন্ত্রণা সব কিছুর ক্ষেত্রে এই হেলেঞ্চা শাকের জুড়ি মেলাদার। প্রথমে আমি শাকগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব, বেছে নেব। তো আমি গোড়ার দিকগুলো একটু একটু বাদ দিয়ে দিয়েছি, আর শাকগুলো কিন্তু আমি এরকম গোটা গোটাই রেখেছি। এবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। পুরো বাছা হয়ে গেছে। ভালো করে পরিষ্কার জলে আগে আমি ধুয়ে নেব শাকগুলোকে। একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে আর একটা অন্য জায়গায় আমি তুলে নিচ্ছি। হিঞ্চে শাকটা ধোবার পর আমি একটু অল্প পরিমাণ নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে একটু রেখে দেব। ভালো করে নুনটা মাখিয়ে নেব। আমাকে এবার একটা ব্যাটার তৈরি করতে হবে। তো তার জন্য আমি এখানে, আর সবই কিন্তু পরিমাণ মতো নিতে হবে। আমি আর পরিমাণটা বলছি না, শাক যেমন যতটা শাক আছে ততটা আর কি ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখানে আমি নিয়েছি কিছুটা বেসন। এবার দেব অল্প পরিমাণ চালের গুঁড়ো। তোমরা চাইলে চালের গুঁড়োটা নাও দিতে পারো, শুধু বেসন দিয়েও করতে পারো। তো এখানে আমার চালের গুঁড়ো আছে বলে চালের গুঁড়োটা দিলে মচমচে হয়, একটু খেতে আরও ভালো লাগে। তো দিলাম চালের গুঁড়ো। বেসন যতটা ততটাই চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো আর বেসন একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব অল্প একটু নুন। যেহেতু শাকে নুন দেওয়া ছিল, তাই নুনের পরিমাণটা একটু অল্প দিতে হবে। এবার আমি এর মধ্যে কিছুটা দেব, অল্প সামান্য দেব একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার একটু অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আর খুব পাতলা করা যাবে না, পুরো মিডিয়াম রাখতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, বেশি জল দেওয়া যাবে না। এবার ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্যাটারটা এরকম মোটা রেখেছি। ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, ব্যাটারটা আমি একটু মোটা রেখেছি। আমার ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। শাকটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম বলে দেখো কতটা জল বেরিয়েছে শাকটা থেকে, আর শাকটা কিন্তু নরম হয়ে এসেছে। কিছু রেডি করে নিয়েছি। এবার আমি পলতা শাকের পকোড়াগুলো ভেজে নেব। সেই জন্য কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। খুন্তি করে তেলটা আমি একটু চাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই হিঞ্চে শাকের পকোড়াগুলো কড়া থেকে উঠে আসে। এবার আমি একসঙ্গে 4টে করে নিয়ে নেব। 4টে করে আমি নিয়ে নিলাম হিঞ্চে শাকগুলো। 4টে করে নিয়ে এবার সেই ব্যাটারটার মধ্যে আমি ভালো করে ডুবিয়ে নেব।
দিয়ে এবার আমি গরম তেলে দিয়ে দেব। একটু উল্টে দেব। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার বাকি বড়াগুলো আমি ভেজে নেব। বাকি বড়াগুলো আমি আবার দিয়ে দিলাম। এত সুন্দর খেতে লাগে এই হিঞ্চে শাকের পকোড়াগুলো। এইভাবে যদি হেলেঞ্চা বা হিঞ্চে শাকের বড়া বা পকোড়া করে খাওয়া যায়, খেতে এত সুন্দর লাগে, তো সেটা ধারণারই বাইরে, আমি মিথ্যে বলবো না। আর সত্যি এইভাবে তোমরা বানিয়ে দেখো হেলেঞ্চা বা হিঞ্চে শাক, ছোট থেকে বড় সবাই খাবে। এটা নাস্তা বলো, মুড়ির সাথে, তো সব কিছু, চায়ের সাথে, সব কিছুর সাথেই খাওয়া যায়। একে একে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর অল্প তেলই হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল। আমার একদম গরম গরম পকোড়া তৈরি হয়ে গেছে বন্ধুরা। তোমরা আর দেরি না করে হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাককে এইভাবে পকোড়া বা বড়া বানিয়ে তোমরা ঝটাপট খেয়ে ফেলো। আর যারা নতুন আছো বন্ধুরা, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি সব সময় তোমাদের ঘরোয়া রান্না বা ঘরোয়া কিছু টিপস তোমাদের দিয়ে থাকি। আর আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। একদম মচমচে তৈরি হয়ে গেছে হিঞ্চে শাকের পকোড়া। দারুণ 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 স্বাদ, একবার সেই স্বাদ, জিভে আমার জল চলে আসছে বন্ধুরা। আবারও নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। সত্যি গো, অপূর্ব স্বাদের একদম। এইভাবে তোমরা হিঞ্চে শাককে পকোড়া বানিয়ে খেও, সত্যি খুব সুন্দর খেতে।